গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মোটামুটি ভালো আছি। কেন ভালো নেই সেটাও গল্প করব তোমরা। এখন আমরা চললাম, আমার হাজব্যান্ড ড্রাইভ করছে, সামনে শ্বশুরমশাই বসছেন। সবাই ডাক্তার দেখাতে চললাম, আমার প্লাস আমার শ্বশুরমশাই। আমার শ্বশুরমশাই মোটামুটি ২-৩ মাস অন্তর চেকআপে যান, ওই চেকআপ করতে চললেন। সঙ্গে আমিও চললাম। আমার না গত কয়েকদিন ধরে শরীরটা ভীষণ খারাপ করছে, মানে খুব লো প্রেশার, আমি খুব লো প্রেশারে ভুগি। তো তার জন্য খুব হাত পাগুলো কাঁপে, এমনকি গাটা গুলায়, মানে বমি বমি ভাব। তো ডাক্তার-ফাক্তার দেখানোর পরে সর্দির ঘরে চলে এলাম। এই যে ব্লাড টেস্ট করতে দিয়েছে, ইউরিন টেস্ট, নানা রকম মেডিসিন-ফেডিসিন দিয়েছে। তো বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে ভাগ্নেটা সঙ্গে এসছে, ছোট্ট ননদের ছেলেটা। তো তারপরে বাড়ির সামনে একটা ফুচকার দোকান আছে, ওখানে ফুচকা খেতে গেলাম। তোমরা হয়তো ভাববে যে পুতুল ফুচকা খাচ্ছে, না, আমার কিন্তু কোনো কিছু খাওয়া বারণ নেই। তারপরে রাতের দিকে ভাবলাম যে ভাগ্নে এসছে, মামাবাড়ির আবদার কী করি, ওই জন্যই দেখো, তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো এগুলো কিসের প্রিপারেশান। এগুলো হচ্ছে চিলি চিকেনের প্রিপারেশান। আজকে রুটি আর গরম গরম রুটি আর চিলি চিকেন করব। তো আটাটা এখনও মাখা হয়নি, আগে চিকেনটা করে নিই, তারপরে লাস্টে একদম থালাতে গরম রুটিগুলো করব আর দেব। তো এখানে আমার কিছুটা চিকেন ভাজা হয়ে গেছে, আর কিছুটা হচ্ছে, তারপরে হয়ে গেলেই খেয়ে নেবো। বেশ অনেকটা রাতই হয়ে গেছে, আমরা সবাই একসঙ্গেই খাবো। তো তোমরা হয়তো ভাববে যে পুতুল এখন উম রান্না-টান্না করে বেডরুমে কেন খাচ্ছে? বেডরুমে আসল কথা, এসিটা আমাদের বেডরুমেই তো আছে। আর সারাদিন আমার হাসব্যান্ড যেহেতু রোদে কাজ করে, গরমে কাজ করে, তো ও রাতের দিকে চায় যে ওই ঠান্ডাতেই বসে বেশ মানে শান্তি মনে খাবো। তার জন্যই আমরা সবাই এসিতে এক জায়গায় বসে খেলাম। চলো টাটা, তোমাদের কেমন লাগলো জানিও। টাটা।